আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি শীতলাই মাদ্রাসা মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে অনেক ফুটবলার রয়েছে, তারা তাদের অনুশীলন চালিয়ে যাচ্ছে। তো এখানে আসার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আগামী শনিবার 14 তারিখ একটি ফুটবল খেলা আয়োজন করা হয়েছে এই শীতলাই মাদ্রাসা মাঠে। এই খেলাটি মূলত আয়োজন করেছে শীতলাই মুক্তি ক্লাব। তারা প্রতি বছরের ন্যায় এবারও 14 তারিখ আগামী শনিবার তারা খেলাটি আয়োজন করেছে। 20তম আসর এবার তারা উপহার দেবে আমাদেরকে। তা আমরা উপস্থিত হয়েছি, মাঠের অলরেডি কাজ চলছে। দেখতে পাচ্ছেন যে এপাশে মাঠ প্রস্তুতি চলছে, এটা অলরেডি পানি দেওয়া হচ্ছে। তারা একটি ভালো খেলা উপহার দেওয়ার জন্যে তারা ব্যাপক পরিশ্রম করছে। এবং এপাশে দেখতে পাচ্ছেন যে শীতলাই বাজার ফুটবল একাডেমির বিভিন্ন খেলোয়াড়রা তারা তাদের অনুশীলন চালিয়ে যাচ্ছেন আগামী শনিবার অর্থাৎ 14 তারিখ আমাদের একটি ভালো খেলা উপহার দেওয়ার জন্য। আমার মাঝে উপস্থিত আছেন শীতলাই বাজার ফুটবল একাডেমির পরিচালক এবং কোচ। তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় খেলেছেন, 3rd ডিভিশন সহ অনেক খেলা এবং অনেক কৃতিত্ব রয়েছে তার। তিনি রাজশাহীর একটি সুনামধন্য খেলোয়াড়। বর্তমানে তিনি কোচ হলেও কিন্তু এখনও গোটা বাংলাদেশ কাঁপিয়ে বেড়াচ্ছেন। কোনোদিন বগুড়া, কোনোদিন ঝিনাইদহ, কোনোদিন চুয়াডাঙ্গা, কোনোদিন নাটোর, সিরাজগঞ্জ। তো আসলে তার মুখ থেকে শুনবো তিনি যে অনেকেই খেলা ছেড়ে দেন, কিন্তু বর্তমানে কিন্তু তিনি এখন খেলা ধরে রেখেছেন। এবং এই যে আমাদের দামকড়া অঞ্চলের শীতলায় যারা পিছিয়ে পড়া অনেক মানুষ বা খেলোয়াড়, তাদের ইচ্ছা আছে কিন্তু একটি ভালো পরিবেশ না পাওয়ার কারণে তারা খেলা চালিয়ে যেতে পারে না। তো তারই একটি ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন আবু তালেব পারভেজ ভাই। তো আমি তার মুখ থেকে শুনবো তিনি কি উদ্দেশ্য নিয়ে এই শীতলাই বাজার একাডেমিটা প্রতিষ্ঠা করলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো আমি তো আপনাদের এই যে শীতলাই বাজার একাডেমিটা আপনি প্রতিষ্ঠা করেছেন। জি জি। তো আসলে এই যে শীতলাই একটি গ্রাম অঞ্চলে, এটা কি উদ্দেশ্য নিয়ে আপনি এখানে একটি একাডেমি মানে করলেন? আপনার চিন্তাধারাটা আসলে কি? চিন্তাধারা এই থেকে যে আমার ফুটবল শুরু 2008 সাল থেকে। জি। আমি শুরুর দিকে আপনার শহরে যাইতাম প্র্যাকটিস করতে। তো শহরে অনেক কষ্ট যাইতে, এই যে সাইকেল চালিয়ে যাইতাম। মানে প্র্যাকটিসে গেলে দুপুর থেকে আমাকে প্রস্তুতি নিতে হতো। তো আমি শহরে দীর্ঘদিন প্র্যাকটিস করেছি। আমি ঢাকা খেলেছি দীর্ঘদিন, বিভিন্ন ক্লাবে, বিভিন্ন জেলা লিগ খেলেছি, যেমন চাঁপাইনবাবগঞ্জ, আপনার খুলনা, চিটাগাং, এরকম জেলা লিগগুলো খেলেছি। আর দেশের প্রায় সব জায়গায় এখন খ্যাপ টুর্নামেন্টগুলো হয়, এগুলো খেলি। তো আমি চিন্তা করলাম যে আমাদের গ্রাম থেকে অনেক ভালো ভালো প্লেয়ার উঠে আসে, তাদেরকে যদি একটু পরিচর্যা করা যায় তারা অনেক ভালো প্লেয়ার হবে। তারা শহরে যায় প্র্যাকটিস করার মতো অনেকের সামর্থ্য নাই। দেখা যাচ্ছে গরিব ঘরের ছেলেপেলে একবেলা কাজ করে, একবেলা প্র্যাকটিস করে। ওই ধরনের ছেলেপেলে নিয়ে আমি শুরু করছি যে একাডেমিটা তোমরা প্র্যাকটিস করো, তোমরা একটু ফুটবল খেললে সিজনে দেখা যাচ্ছে কিছু টাকা আর্ন করতে পারবা। সেই উদ্দেশ্য থেকে আর কি প্র্যাকটিস শুরু। মানে বিষয়টা হচ্ছে যে আপনি এই যে শীতলা অঞ্চল মানে দামকড়া যে আশেপাশে যেই অনেক খেলোয়াড় আছে, ঠিক আছে, কিন্তু তাদের কথা বিবেচনা করে আপনার এটা একটা নিঃস্বার্থ উদ্যোগ। আপনি কি কোনো চার্জ করেন নাকি যে যারা ভর্তি হয়, বা তাদের কোনো কি মাসিক কোনো বেতন আছে নাকি? না না না, এটা এদের কোনো মাসিক কোনো বেতন নাই। এরা শুধু আসবে, প্র্যাকটিস করবে, খেলবে। এদের কোনো বেতন নাই বা কোনো ফি নাই, কোনো কিচ্ছু নাই। এদের শুধু প্র্যাকটিস এরা করবে, আমি প্র্যাকটিস করাবো বিনা পয়সায়। মানে আপনার এখানে কোনো চার্জ লাগে না, এর জন্য মাসিক বেতন নাই? না না না, কোনো মাসিক বেতন। আপনার উদ্দেশ্য হচ্ছে যে এই যে শীতলাই অঞ্চল অর্থাৎ দামকড়া অঞ্চলে যেই পিছিয়ে পড়া গরিব শ্রেণীর যারা অনেক খেলোয়াড় সম্ভাবনা রয়েছে, তাদেরকে আপনি ফুটিয়ে তোলা আপনার উদ্দেশ্য। জি জি। আমরা তাই তো দেখতে পাচ্ছি যে আপনার উদ্দেশ্য হচ্ছে যে এই পিছিয়ে পড়া যারা বিশেষ করে যে খেলোয়াড় অনেকে রয়েছে কিন্তু শীতলাই থেকে দামকড়া অঞ্চলে, তারা কিন্তু যেটা বললেন এটা কিন্তু একটা বড় সমস্যা। সেটা হচ্ছে যে আমাদের এই গ্রাম থেকে 10-15 কিলোমিটার দূরে প্র্যাকটিস যাওয়া এটা একটা কষ্টকর ব্যাপার। কারণ আপনার অনেকে দেখা যায় আর্থিক অবস্থা খারাপ, সেক্ষেত্রে কি একটা সুযোগ আপনি সৃষ্টি করেছেন, এটা আপনার মূল লক্ষ্য? হ্যাঁ হ্যাঁ, মূল লক্ষ্য যে শহরে যে প্র্যাকটিস করলে দেখা যাচ্ছে সে একবেলা কাজ করতে পারবে না। তো আগামী যে আপনাদের শীতলাই মুক্তি ক্লাব আয়োজিত যে 8 টিমের একটি ফুটবল খেলা আয়োজন করেছে, এটা থেকে আপনার এই একাডেমি থেকে কোনো কি টিম আপনি করেন নেই? এই মুক্তি ক্লাবের 20তম আয়োজনে আমাদের একটা টিম আছে, তারা মুক্তি ক্লাব আমাদের নামে টিম দিয়েছে, শীতলাই বাজার ফুটবল একাডেমি। আমার প্লেয়াররা খেলবে। আমাদের উদ্বোধনী খেলা সকাল 8টা 30 আমাদের ছেলেপেলে খেলবে। তো আপনার এই যে খেলাটা যেটা আপনারা আগামী 14 তারিখ শনিবার, এটা যে প্রথম খেলা, সেটা শীতলাই বাজার একাডেমি সবগুলাই আপনার নিজস্ব প্র্যাকটিসের খেলোয়াড়রা খেলবে, তাই তো? জি জি জি, আমার প্লেয়াররা খেলবে। তো আমরা তো আশা করছি যে একটা ভালো খেলা উপহার দিবে আপনার খেলোয়াড়রা। আমি আশা করছি ছেলেপেলে যেন একটা ভালো খেলা উপহার দেয়। জয় পরাজয় থাকবে, আমি জয়ের উদ্দেশ্যে আমি টিম করিনি, আমি ছেলেপেলেকে খেলাবো। তারা অনেক ছেলেপেলে এখন বিভিন্ন মাঠে খেলতে পায় না, তারা নিজের মাঠে খেলবে, একদম ফ্রি মাইন্ডে খেলবে, একদম উজাড় করে খেলবে, মন উজাড় করে। এটাই আমার উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আপনি একটা টিম বানিয়েছেন। জি। তো আপনাকে ধন্যবাদ। তো আমরা ইতিমধ্যে
আবু তালেব পারভেজ ভাইয়ের সঙ্গে কথা বললাম, তিনি শীতলাই বাজার ফুটবল একাডেমি প্রতিষ্ঠা করেছেন। তার লক্ষ্য আপনাদের শুনলেন, তিনি এই পিছিয়ে পড়া জনগণ গোষ্ঠী যারা বিশেষ করে অনেকেই কিন্তু খেলার প্রতি একটা আগ্রহ আছে, তারা এই যে 10 থেকে 15 কিলোমিটার দূরে যায় প্র্যাকটিস করতে পারে না, তারই ধারাবাহিকতা যেন তারা করতে পারে সেই উদ্দেশ্য নিয়ে তিনি শীতলাই বাজার একাডেমিটা প্রতিষ্ঠা করেছেন। আগামী 14 তারিখ আপনারা সবাই আসবেন, খেলা দেখবেন এবং মানে একটা উপভোগ করবেন, ভালো খেলা, এটা আশা করছি।